মাঝে ভাই একটু জি, আমাকে তো মনে হয় এখন শোনা যাচ্ছে। আমি আরেকটা ফোন থেকে যুক্ত হয়েছি। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আর এই স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই। জি, আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি জি দেখা যাচ্ছে। তো আমরা যে অ্যাপসটা দেখিয়েছিলাম প্রথমে, সেটা হচ্ছে এই যে মোবাইল অফিস। হ্যাঁ, মোবাইল অফিস এই অ্যাপসটা দেখিয়েছিলাম। তো এই অ্যাপসটা একটা সময় খুবই ফ্রি ছিল, কাজ করা যাইতো। এখন বর্তমানে এটা ফ্রি নাই দেখে এটা কাজ করা যায় না। একটু জটিলতা আছে। আজকে ঢুকে দেখলাম যে জটিলতা হচ্ছে, যেটা আপনি যেটা পিডিএফ বানাবেন, এটা ওরা পিডিএফ বানাতে দেয় না এখন। আগে ফ্রি দিত, এখন পেইড ভার্সন চাচ্ছে। তো এই অ্যাপসটা যদি আপনাদের মধ্যে কেউ যদি পারেন, এটার পুরাতন ভার্সন যেটা আছে, এই যে মোবাইল অফিস, হ্যাঁ, এটার পুরাতন ভার্সন যেটা আছে সেটাকে যদি আপনারা কেউ সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে সেটা একটু বেশি ভালো হয়। তাহলে সবাইকে দিয়ে দিলেন আর কি, কেমন? আচ্ছা, বা এটার পেইড ভার্সনটাও মনে হয় বেশি টাকা নেবে না, একজনে কিনলে বাকিদের জন্য দিতে পারেন। কিন্তু এখন এটা খুললেই দেখবেন যে মহিলাদের ছবি আসে, এটা হচ্ছে একটা বড় সমস্যা। আরেকটা অ্যাপ আপনাদেরকে আমি একটু দেখাই এখান থেকে। সেটা হচ্ছে আপনারা এই যে গুগল কিপ নোট, এই যে দেখতে পাচ্ছেন, দ্বিতীয় যেটা আছে, আমার এখানে দ্বিতীয় যেটা আছে কিপ নোট, এই কিপ নোটটা আপনারা সকলে ডাউনলোড করে নিতে পারেন গুগলে। এখানে আপনি যত ফটো লিখতে মনে চায় আপনি এখানে লিখবেন। এই যে নিচে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা দিয়ে এখানে যে টেক্সট আছে টেক্সটে দিবেন। তারপর এখানে আপনার যত ফটো লেখার মনে হচ্ছে আপনি লিখবেন। লিখে এটাকে আপনি কপি করে যে কোনো কম্পিউটার দোকানে নিয়ে সাজিয়ে, ওখান থেকে আমরা যে পদ্ধতি বলছি সেই পদ্ধতিতে সাজিয়ে আপনি ফটোগুলো বের করতে পারেন। এটা হচ্ছে একটা পদ্ধতি, সহজ একেবারে, যারা পারবে না তাদের জন্য। সেটা হচ্ছে কি করতে হবে, এখানে টাইটেলে দেখেন আপনার ফটোর নাম লিখলেন, হ্যাঁ, ফটো নাম্বার দিলেন 1। এই যে দেখেন, এটাই যে 1 নম্বরে চলে আসছে, এই যে 1 নম্বর, হ্যাঁ, একেবারে নিচে আসছে। এখানে আপনি যা লেখেন অটোমেটিক সেভ হয়ে থাকবে আপনার জিমেলে, কেমন? এটাকে যদি আপনি চান সামনে রাখবেন, তাহলে এখানে পিন আপ করে রাখবেন, তখন দেখবেন এটা সবার শুরুতে চলে আসছে। এই যে সবার শুরুতে, কেমন? হ্যাঁ, এটা হচ্ছে আপনার গুগল কিপ নোট। ফটোগুলো লিখে আজীবনের জন্য সংগ্রহ করার জন্য আপনি এইটা ব্যবহার করতে পারেন। কখনই আপনি এগুলো হারাবে না। গুগল কিপ নোট, হ্যাঁ। আচ্ছা, এইটা এই ছবিটা আবার দেখাই। এই যে হলুদ একটা ছবি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইটার মধ্যে আপনি আপাতত লিখতে পারেন, সেখানে আপনি সুন্দর মতো সাজাতে পারেন। আচ্ছা, এরপরে আর একটা পারেন, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড একটা মোবাইলেও আছে। এটা আগে ব্যবহার করতাম আমরা যখন এই মাদ্রাসায় কম্পিউটার ব্যবহার করতে দিত না। আমি একটু প্লে স্টোরে গিয়ে দেখাই আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডটা, এবং ওইটা চালানো একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, প্লে স্টোরে গেলাম, এখানে গিয়ে আপনি যদি লেখেন মাইক্রোসফট ওয়ার্ড, এই যে মাইক্রোসফট ওয়ার্ডের এটা চলে আসছে। এটা আপনি ইনস্টল করে নিলে এইখানে আপনি ফটোগুলো সুন্দর মতো লিখতে পারবেন। কিন্তু আমি ওই যেটা প্রথমে দিয়েছিলাম ওইটাতে এই সুবিধা ছিল হলো যে পিডিএফটা করা যেত, এখন ওরা করতে দিতেছে না।
যে আমাকে কি শোনা যাচ্ছে? একটু নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়েছিল। জি জি শোনা যায়। জি, আচ্ছা। এই মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনারা লিখবেন, আমি দেখাই। এরপর আমরা শেষে গিয়ে ওইটা দেখাবো। ওইটা তো যেহেতু এখন ডিস্টার্ব হয়ে গেছে, আচ্ছা মাঝখানে ওইটা গিয়ে দেখে এটা ডাউনলোড হোক। আচ্ছা এবার আমরা আসি ওইটাতে। আচ্ছা এই ডব্লিউপিএস একটা আছে, ডব্লিউপিএস অফিস সুইট। এই যে ডব্লিউপিএস, এইটাও আপনারা ব্যবহার করতে পারেন লেখার জন্য। কেমন? এটা অনেক ভালো, কিন্তু এটা পেইড ভার্সন। 3 দিন আপনাকে ফ্রি দেবে, এরপর দিবে না। এই যে দেখেন এখানে ক্রিয়েট, এই ক্রিয়েটে দিয়ে পেইড 1 বছরের জন্য নিলে হয়তো বা 100 টাকা নিবে এরকমের। আচ্ছা এরপরে এই যে ডিওসি ডকে যাবেন। এই যে কোথায় দিন আবার দেখা, এই যে ক্রিয়েট লেখা আছে নিচে হাতের নিচে ডান দিকে ক্রিয়েট সবুজ যে বাটনটা, এটা দিবেন। দেওয়ার পর এরপরে যে ডিওসি ডক, হ্যাঁ উপরে প্রথমটা সেটাই দিবেন। এরপরে যাওয়ার পরে যে ব্ল্যাঙ্ক পেজ আসছে, এই যে ব্ল্যাঙ্ক পেজ নেবেন। এই যে ব্ল্যাঙ্ক পেজ উপরে দেখেন প্লাস চিহ্ন, এটাতে নেওয়ার পরে আপনি এখানে আপনার মনের মতো আপনি টাইপ করবেন। হ্যাঁ, আপনি যা টাইপ করবেন সেটা হবে। হ্যাঁ, আচ্ছা আমরা কিছু টাইপ করলাম ইংরেজি, এরপর কিছু টাইপ করলাম আরবি, এরপর কিছু টাইপ করলাম বাংলা। কেমন? এই যে এবার টাইপগুলো যে ডন আছে এখানে দিয়ে আপনি সেভ করতে পারেন। এইটাতে দিয়ে আপনি এটার সেভ করতে পারেন। এখানে আপনার নাম লিখতে পারেন। এটার নাম দিলেন এই 1 আর 2, এই সেভ দিলেন, এটা সেভ হয়ে গেল। জি, ডক ফাইলে আপনার এটা এই যে সেভ হয়ে রইলো। দেখেন আমরা এখান থেকে বের হয়ে যাই। এবার আপনি যত লিখবেন, এই লেখার পরে শুধু এই ডান দিলেই হবে। যে ডান দিয়ে রাখবেন, আপনি এটা অটোমেটিক সেভ হইতে থাকবে। এখান থেকে বের হয়ে যাবেন সেভ দিয়ে। এই যে দেখেন আপনার এই ফাইলের মধ্যে চলে আসছে 1 আর 2 একটা ফাইল। এরকম যত ফাইল লিখবেন সব ফাইলগুলো আবার এটার মধ্যে ঢুকে আপনি এটাকে এডিটও করতে পারবেন। এখানে যাবেন, যাওয়ার পরে আপনি যে এডিট করতে চান দেখেন একবার উপরে এডিট অপশন আছে, এডিট। সেই এডিট অপশনে গিয়ে আবার এটাকে আপনি নিচে নেমে এডিট করতে পারবেন। কেমন? এই যে লিখে আবার লেখা বাড়াই যাবে, আবার ডান দিলে এখানে হয়ে যাবে। আচ্ছা এইটা এখন আপনাদের পুরোটা শেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে চালায় এটার জন্য ভিডিও আছে। হ্যাঁ, ওই ভিডিও আপনি যখন দেখে নেবেন সেম, তখন এগুলো সবই চালাইতে পারবেন। এগুলোর মধ্যে কয়েকটা বিষয় থাকে, কাট, কপি, পেস্ট। এটা অনেকেই জানেন, আপনাদের অনেকের জন্য প্রয়োজন নাই। এবার আমরা এই অফিসে যাই। এটাতে ঢুকলে তো নেট ছাড়া ঢুকলে ভালো হইতো, অ্যাডভারেজ দিতেই থাকবে। আচ্ছা এখানে ঢোকার পরে আপনি যেটা করবেন, এই যে আপনি অফিসে ঢুকলেন, এখানে দেখেন ঠিক মাঝখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, ঠিক মাঝখানে। এই মাঝখানে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন। ব্ল্যাঙ্ক পেজ ওখানে লেখা আছে দেখবেন, সেই ব্ল্যাঙ্ক পেজ আসবে, সেখানে যাবেন। তো নেওয়ার পরে দেখবেন একটা নতুন পেজ চলে আসছে। এরপর ওখানে লেখা শুরু করবেন। তো আমি কয়েকটা আগে তৈরি করছে, ওগুলো একটু দেখাই। আচ্ছা এখানে দেখাই দিই যে এটা দিলাম, দেওয়ার পরে এই যে আসছে ডকুমেন্ট। এই যে কোথায় দিলাম, এই যে প্লাসে, এই প্লাসে দেওয়ার পরে এই যে দেখেন ডকুমেন্ট, এই ডকুমেন্টে দিবেন। এরপরে এখানে এই যেগুলো আসছে এগুলো আপনার দরকার নেই, একবারে শুরুতে লেখা আছে ব্ল্যাঙ্ক, একবারে শুরুতে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। এই যে ব্ল্যাঙ্ক প্লাসটা আছে এটাতে ক্লিক করবেন। তারপরে দেখবেন একটা নতুন পেজ চলে আসছে। এই যে নতুন পেজ চলে আসবে, এটা একটা অ্যাডভারেজ আসছে, এটাকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। এটা আপনি লেখার সময় নেটটা বন্ধ রাখবেন, তখন আর অ্যাডভারেজ দিবে না। হ্যাঁ, এরপর ক্রস চিহ্ন দিবেন, আবার একটা আসছে, এটাকে ক্রস চিহ্ন দিলেন। এগুলো বন্ধ রাখলে আর আসে না। হ্যাঁ, এরপরে এখানে আপনি এই যে আপনার মন মতো বাংলা লিখলেন, এরপরে আপনার মন মতো ইংরেজি লিখলেন, এবার আপনার মন মতো আরবি করে এই আরবি লিখলেন। হ্যাঁ, আরবি লিখলেন। আচ্ছা এই ক্ষেত্রে এখন একটা আপনাদেরকে শিখাই কয়েকটা বিষয়, যেটা জরুরি সেটা দেখেন। এই উপরে একেবারে উপরে এখানে লেখা আছে পেস্ট। পেস্ট মানে কোনো একটা জিনিস কপি করে যেটা ছেড়ে দেয় সেটাকে পেস্ট বলে। হ্যাঁ, আচ্ছা এরপর আছে এই যে কাট, কেচির মতো এটা দিয়ে কাটে।
এর নিচে যেটা সেটা হলো কপি, এটা দিয়ে কপি করে মানে একটা লেখা কপি করে রাইজাই দিবেন। এটা আপনাদের এখন কাট কপি পেস্ট এখন দরকার নাই, পরে হলো চলবে। আপনাদের যেটা দরকার সেটা হলো এই যে উপরে হাত দিয়ে টান দিবেন, টান দিলে এরকম নাড়াতে পারবেন। আমাদের প্রথম সমস্যা হচ্ছে অক্ষরগুলো ছোট, এগুলো বড় করা। এটাকে আপনি পুরোটা সিলেক্ট করবেন, হ্যাঁ। এইভাবে সিলেক্ট কিভাবে করবেন, এই লেখাটার উপর দুইটা চাপ দিবেন হাত দিয়ে একসাথে, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখবেন সিলেক্ট হচ্ছে, এটাকে আমি আরেকটু বড় করে নিই। এই সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে উপর থেকে টান দিবেন, টান দিলে দেখেন 11 লেখা আছে। এটা হচ্ছে আপনার লেখার সাইজ। এটাকে আপনি বাড়াবেন। কত বাড়াবেন? এটাকে 16 দিবেন, 16। এই যে 16তে আমি ক্লিক করলাম, দেখেন লেখাগুলো কিন্তু বড় হয়েছে আগের চাইতে। ঠিক আছে, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরো বেশি বাড়াই দিলাম, 16 না দিয়ে মনে করেন 48 দিলাম। এবার দেখেন অনেক বড় দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে এই লেখার ফন্ট আছে, হ্যাঁ। কোনটা কোন ফন্ট দেয় না, আরবিতে একটা ফন্ট দেওয়া যায়। এই যে এখানে এই যে এইটা হলো ফন্টের জন্য কোথায় ক্লিক করলাম, এই যে দেখেন উপরে এরিয়াল লেখা আছে, ARIAL, এরিয়াল। এটা হচ্ছে ফন্ট। এখানে আপনি বাংলা লেখার ক্ষেত্রে এখানে এটা পুরোটা সিলেক্ট করে এরিয়ালের ওখানে গিয়ে এখানে নিচে খুঁজবেন। এখানে ফন্টের নাম লেখা আছে, বাংলা ফন্ট আছে অনেক, হ্যাঁ। এখানে ফন্ট নাই মোবাইলে, তখন কি করতে হবে, ফন্ট ডাউনলোড করে নিতে হবে, বিভিন্ন ফন্ট। এই যে ইনস্টল লেখা আছে, তখন আপনার ফন্টগুলো ইনস্টল করে নেবেন, তখন এই ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো যারা মোটামুটি আপনার বাসা আশেপাশে স্কুলে ছেলেরা পড়ে ওদেরকে দিলে ফন্ট ডাউনলোড করে দিবে, ফন্ট নামিয়ে দিবে। আরবির ক্ষেত্রে ফন্ট আছে, এটা আবজাদ একটা আছে, ওইটা খুব সুন্দর, ওইটা নামিয়ে নেবেন, হ্যাঁ। এরপর আসেন লেখার ক্ষেত্রে যেটা আপনার জন্য জরুরি সেটা হচ্ছে লেখার অনেক সময় দেখবেন আরবিটা এই যে এই পাশে চলে আসছে, তো এই পাশে তো এটা উল্টো হয়ে গেল, আপনার ওই পাশে কি হবে না, এই যে দেখেন এটাকে এখানে কাঠিটা রাখবেন আরবি লেখার উপরে। এরপরে উপরে দেখেন 3টা সিস্টেম আছে, দেখেন এই যে লেখা একটা বোঝা যাচ্ছে সব লেখাগুলো বাম দিক থেকে শুরু, আর একটা আছে মাঝখানে, একটা আছে সবগুলো ডান দিক থেকে শুরু, এরকম বোঝা যাচ্ছে। আমি দেখেন ক্লিক করে দেখাই, এই যে এটাতে যখন ক্লিক করলাম যে সবগুলো ডান দিক থেকে শুরু এরকম দেখাচ্ছে সমান, ডান সাইডটা। ওটা দিলে আরবিটা ডান পাশে চলে আসে, আবার বাম দিকে দিলে দেন বাম পাশে চলে আসে, আবার ডান দিকে দিলে দেন ডান পাশে চলে আসে। তো আপনি যখন হেডলাইন দিবেন, হেডলাইনের ক্ষেত্রে কি করবেন, মনে করেন এটা আপনার হেডলাইন, ওইটা আপনি রাখলাম। এই যে মাঝখানে যেটা সেটা দিবেন, দিলে এটা পৃষ্ঠার মাঝখানে চলে আসবে হেডলাইন। আর যে বাংলা লেখা তো বাম দিক থেকে শুরু, এই যে বাংলা লেখায় ধরে এই দিবেন, এই যে এদিক এটার উপরে দিলে বাম দিকে হয়ে যাবে, হ্যাঁ। তো এতটুকু কাজ মোটামুটি শিখলে, কোন লেখাটা কোন সাইড দিয়ে শুরু একটু শিখলে মোটামুটি হয়ে যাবে। এরপরে পুরোটা লেখার পরে আপনি এটাকে সেভ দিবেন, হ্যাঁ। সেভ দিবেন কিভাবে এটা দেখাই। সেভ দেওয়ার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি এখান থেকে সোজা বের হয়ে যান তাও আপনাকে সেভ চাইবে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি ওইভাবে সেভ করতে পারেন, অথবা উপরেই এই যে একটা দেখেন একটা এরো চিহ্নর পাশে একটা আছে, ওইটাতে দিলেও সেভ হয়। আমি একটু দিয়ে দেখি, এই যে এটা দিলে আবার অ্যাড্রেস আসা শুরু হয়েছে। অ্যাড্রেস একটু কেটে নেই। খাবার দাও, ডাক দাও, আমার খেতে হবে। আচ্ছা, ওই আপনারা একটু দেখে নেবেন ওটা কিভাবে সেভ হয়, হ্যাঁ। এটা অনেক কঠিন না, সহজ। ওই যে মহিলাদের ছবি সেজন্য আর দেখালাম না। তো এই আজকে যতটুকু দেখালাম এতটুকু দেখবেন, তাহলে আপনার মোটামুটি লেখাগুলা লিখতে পারবেন, এবং ওই যে দুই পাশে দুইটা নিতে পারবেন। এটার সবচেয়ে সুবিধা হয় যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে লেখে, এটা একটা ইউটিউবে ভিডিও দেখে, আমি একটা ভিডিও দিয়ে দেবো না, ওইটা দেখলে কম্পিউটারের কাজগুলো জানলে মোবাইলে ঠিক একই ফাংশন, ওটা শুধু হাত দিয়ে করবেন আর কি। তো ঠিক আছে, আপনাদের অনেক সময় নিলাম আজকের, তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আর আপনাদের যারা এখনো ফটো লেখেন না, ফটোগুলো একটু লিখে ফেলবেন। ওস্তাদ জি, হ্যালো ওস্তাদ জি।